गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। আজকে আমরা বিশেষ করে এই 14th যে এপিসোডটা আমরা 14 এপিসোড যেটা করব সেখানে ভগবান কৃষ্ণেরই বেশি করে কথা হবে। সেজন্যে কৃষ্ণকে প্রণাম করলাম। এই আমরা শুরু করেছি প্রায় 1 বছর হয়ে গেল। 14টা মানে হচ্ছে প্রতি মাসে একটা করে, মাঝখানে 2 মাস বন্ধ, জানুয়ারি ফেব্রুয়ারি করে এখন প্রায় 1 বছর হয়ে গেল। আমরা নৈমিষারণ্যে সেই ঋষিরা বসে আছেন, মুনিরা বসে আছেন, তারা খুব আগ্রহের সঙ্গে সুতোর কাছ থেকে গল্প শুনছেন যে মাতা কুন্তির প্রার্থনা এবং কৃষ্ণের আশীর্বাদ ইত্যাদি শুনে ঋষিরা খুব খুশি হলেন। ঋষিরা তখন তারা খুব শুনতে চাইছেন কৃষ্ণের গল্প। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট। যিনি লিখছেন সেই ব্যাসদেব, তিনি কিন্তু মহাভারত রচনা করেছেন, আর ভাগবত পুরাণও করছেন। মহাভারতে তিনি ভগবান কৃষ্ণকে যেভাবে দেখিয়েছেন, পরবর্তীকালে শ্রীমদ্ ভাগবতে তিনি কৃষ্ণকে আবার অন্য রকমভাবে দেখাচ্ছেন। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, সেই জন্যে যারা ভাগবত পাঠ করছেন তারা মহাভারতের ঘটনাগুলো জানলে ওদের পক্ষে সুবিধে হবে। তো সেই জন্য আমরা পরপর দেখে এসেছি যে আগের এপিসোডগুলোতে যে মহাভারতের যুদ্ধের পরের যে প্রেক্ষাপট, তার মহাভারতের যুদ্ধ শেষ হবার পর যে ঘটনাগুলো ঘটছে সেইটা ভাগবত শুরু করছেন। তো সেইখানেতে আর ভাগবত শুরু করছেন কাকে? উনি বলছেন জন্মাৎ যস্য যতঃ, যার থেকে জন্ম আদি এই সৃষ্টিটা হয়েছে। তা এই সমস্ত কিছু পরপর উনি বলে যাচ্ছেন। আবার আমরা দেখতে পাই আর একটি, সেখানে ওই ভাগবতের মধ্যেই রয়েছে যেখানেতে ছেলে তার মাকে উপদেশ করছেন, কপিল উপদেশ। সেখানেও কিন্তু ওই কপিল উপদেশের মধ্যে সেই কপিল তার মা দেবহূতিকে সৃষ্টি রহস্য বলছেন। তো এই সৃষ্টি রহস্যটা যে বুঝে গেল তার আর কোনো অসুবিধে নেই, কোনো ভয় নেই। কেননা এই জন্ম মৃত্যু জরাব্যাধির এই চক্রের মধ্যে ঘুরছি বলেই তো এতটা। তা এখন এত গল্প বলার কি আছে? একটু বলে দিলেই তো হতো যে ভগবান এটা সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তার নিজের থেকে, এবং আমাদের সবাইকে সেইখানে ফিরে যেতে হবে, তা না হলে আমাদের শান্তি নেই। আর আমরা সবাই যেখানে যেতে চাই, যেটা চাই সেটা হলো আনন্দ। তো সবাই আমরা আনন্দ চাই। 3টে জিনিস আমরা চাই, সেটা লক্ষ্য করে দেখা যায়। তো 3টে জিনিস আমরা চাই। তো আমি এবারে যখন সেই প্রথমবার সেই মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে সেটা হলো, সেখানে বলতে গিয়ে এইটাই কথাটা বলেছিলাম যে 3টি জিনিসও আমরা মাত্র চাই। সমস্ত মানুষ 3টে জিনিস চাই। তো সমাজ নেতারা কেন দিতে পারেন না? অসুবিধে কি আছে? একটা হচ্ছে আমরা সবাই বাঁচতে চাই, আর আমরা সবাই জানতে চাই, আর আমরা সবাই আনন্দ চাই। এই তো 3টে জিনিস। সচ্চিৎ আনন্দ এই স্বরূপ। এই সচ্চিৎ আনন্দ, এই 3টে জিনিস যদি আমরা পেয়ে যাই তাহলে তো কোনো অসুবিধে ছিল না। তো এই যে সচ্চিৎ আনন্দের ওপর যখন ব্যাখ্যা হচ্ছে তখনই ঠিকভাবে যদি আমরা দেখি, ওইটা বুঝতে পারলেই হয়ে গেল। ভগবদ গীতাতে, এই মহাভারতেরই আবার একটা অংশ ভগবদ গীতা, সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ তিনি বলছেন ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রটা কি? সৃষ্টি। আর ক্ষেত্রজ্ঞটা কে? ওই সৃষ্টিটাকে যিনি জানেন। তো ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, সারা ধর্মের মধ্যে এইটাই শুধু। আমি কে, আমার স্রষ্টা কে, আর আমার সঙ্গে স্রষ্টার সম্পর্কটা কি, এই তো 3টে জিনিস। এইটা নিয়ে বলতে গিয়ে সমস্ত যুদ্ধ শেষ, সব কিছু হলো। হবার পর যখন তিনি কুন্তী দেবী তিনি প্রার্থনা করলেন
সে কুন্তির প্রার্থনার মধ্যে দিয়ে অসাধারণভাবে যে কৃষ্ণ যে স্বয়ং ভগবান সেইটি আমরা প্রমাণিত হলো, তিনি বললেন। এরপরে তো আর একটা হঠাৎ করে দেখা গেল কৃষ্ণ কিছুতেই যেতে পারছেন না। তিনি যতবার ওই রথে উঠতে যাচ্ছেন, ওখান থেকে চলে যাবেন তার নিজের জায়গায়, একটা করে ঘটনা ঘটছে আর তুমি থেমে যাচ্ছেন। তো এবারে হলো যুধিষ্ঠির। তো সমস্ত কিছু হয়ে যাবার পর যখন যুধিষ্ঠিরের মা কুন্তী দেবী সব কিছু বললেন টললেন, এইবারে যুধিষ্ঠির স্বয়ং খুব মুশকিল হয়ে গেল। তখন কে বলছেন? সুত। নিশ্চয়ই মনে আছে, যারা রোজ শুনছেন যারা জানেন, সেই সুত যে সমস্ত শুনেছিল, সবটা শুনে তারপরে এসে ঋষিদের কাছে গল্প করছে সেই। আচ্ছা, ঋষিরা ইন্টারেস্টেড হচ্ছেন কিসে? অবতার সম্পর্কে। এই প্রথম ঘটছে ব্যাপারটা। কেন কি সবাই জানে যে যারা ঋষি, যারা মুনি, যারা আধ্যাত্মিক জীবনযাপন করছেন, তারা জানেন যিনি ব্রহ্ম তিনি সর্বব্যাপী, নিরাকার, এক এবং অখণ্ড, একম এব অদ্বিতীয়ম, এটা ওরা জানে। এখন তিনি মানুষ রূপে এসে এই পৃথিবীতে তিনি থাকছেন এবং এই ধরনের মানুষের সঙ্গে সঙ্গে লীলা করছেন, ওটাও ওদের মনে ডাউট রয়েছে। তো সেই ডাউটটা থেকে কি করে প্রচার করা যাবে, কি করে বোঝানো যাবে? কারণ ঋষিরা যদি না বোঝে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে কারা? ওরাই তো পৌঁছে দেবে। তো সেই কারণেতে ওদেরকে কনভিন্স করতে হচ্ছে। কিভাবে কনভিন্স করছেন? তা প্রথমে তার নিজের যে ছেলে, যিনি সবথেকে বড় ত্যাগী, সেই সুখদেবকে উনি এইটা শেখালেন। এবার সুখদেব গিয়ে তিনি ওই কাহিনিগুলো বললেন। এই কাহিনী শোনার পর যখন কৃষ্ণের নাম করতে করতে সুত ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই জঙ্গলে নৈমিষারণ্য, সেখানে যে ঋষিরা ছিলেন তারা বললেন, তুমি কি সুন্দর গান করছো, এটা কি ব্যাপার? বলে, আমি ওখানে এরকম শুনেছি। বলো, আচ্ছা, ওই ঘটনাটা তো আমরাও জানি। রাজা পরীক্ষিত তিনি দেহত্যাগ করছেন, তার জন্যে সবাই এসেছিলেন। এমনকি সব থেকে শ্রেষ্ঠতম যেই সুখদেব, তিনি এসে কিছু একটা ব্যাখ্যা করেছেন, তুমি সব শুনেছো? বলে, হ্যাঁ শুনেছি, সব মনে আছে। তাহলে আমাদেরকে বলো। ওই শুনছেন। তো কীভাবে ঘটনাগুলো চলে যাচ্ছে। এখনকার তো সেই সোশ্যাল মিডিয়া নেই, কটকট করে লাইক করে দিলাম, সেটা ছড়িয়ে পড়লো এদিক ওদিক, সেরকম তো হচ্ছে না। তো সেই সুত চলেছে। তা সুত মানে যে শুনেছে, শুনে মনে রাখতে পারে, সেই সুন্দর করে বলছে। ও কিন্তু নিজে কোনো কিছু জড়িয়ে দিচ্ছে না ওর মধ্যে। বৈশিষ্ট্যটা হচ্ছে যে সুত কিন্তু নিজে বানিয়ে বানিয়ে, আমরা যখনই কোনো কিছু বলি একটু বানিয়ে বানিয়ে বলে দিই, ওটা একটু গোলমাল হয়ে যায়। কিছু একটা বলতে চাই, তার সঙ্গে একটু বেশি করে, কিংবা যদি রাগ থাকে একটু খারাপ করে বলে দিই। তো সেইটাতে অসুবিধে। সুত তা করছেন, এক্স্যাক্টলি বলছেন। তো সুত এবারে বলছেন এই ঘটনাটা বলবার পর যখন মাতা কুন্তী তিনি এরকম করলেন, তাকে আশীর্বাদ করলেন কৃষ্ণ, ঠিক সেই সময় কি হলো? আহ রাজা ধর্মসুত। ধর্মের পুত্রকে যুধিষ্ঠির, সেই ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি বললেন, হায় হায় বলে রাজা বলছেন কীরকম? চিন্তয়ন সুহৃদাম বধম প্রাকৃতেন আত্মনা বিপ্রা স্নেহ মোহ বশম গত। হে বিপ্রাহা। এই তখন রাজা যুধিষ্ঠির ওইখানে বলছেন, কাদেরকে আহ্বান করে বলছেন? বিপ্রা। এই বিপ্রা মানে কি? ব্রাহ্মণ কারা? যারা চিন্তা ভাবনা করে। এমনি সাধারণ মানুষকে বলছেন না, কিন্তু যারা ইন্টেলেকচুয়াল পিপল, যারা বিপ্র, তাদেরকে বলছেন। যারা চিন্তা ভাবনা করে, যারা জানে, তাদেরকে বলছেন। এই প্রত্যেকটা শব্দ খুব বেছে বেছে বলা হচ্ছে। কাকে আহ্বান করে বলছেন? যে সমস্ত জনগণকে আহ্বান করছেন তা কিন্তু না। তিনি বলছেন ওই বিপ্রাদের। তিনি বলছেন প্রাকৃতেন আত্মনা বিপ্রাহা। সংস্কৃতে যখন এই শ্লোকগুলো করে তখন এমনভাবে বসিয়ে বসিয়ে দেয়, ওটাকে আবার এখান থেকে ওখান থেকে নিয়ে একটা ঠিক লাইনে বসাতে হয়। তা প্রথমেই বলতে হবে ধর্মসূত, ধর্মের পুত্র। ধর্মের পুত্র কে? রাজা যুধিষ্ঠির।
এখন আমরা শুধু যুধিষ্ঠির বলছি না, বলছি রাজা যুধিষ্ঠির। কেন? এখন তিনি তো বিশাল সাম্রাজ্যের রাজা হয়েছেন, সুতরাং রাজা শব্দটা বলতে হচ্ছে আত্মীয় বন্ধুদের হত্যার কথা। তো বধ্যম চিন্তয়ন, আত্মীয় বন্ধুদেরকে হত্যা করেছেন, মানুষদের হত্যা করেছেন বলে সেই চিন্তাটা এলো। প্রাকৃতেন আত্মনা, এই শব্দটা এবারে সুত বলল। সুত ওটাকে ওই বিশেষণটা দিচ্ছেন যে রাজা যুধিষ্ঠির কি করলেন, প্রাকৃতেন আত্মনা। তো প্রাকৃত মানে কি? প্রাকৃত মানে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ যেমন কান্নাকাটি করে তেমনি উনিও সেই কান্নাকাটি করছেন। প্রাকৃতেন আত্মনা, তো সাধারণ মানুষের মতো কেন তিনি এরকম কান্নাকাটি করছেন? স্নেহ মোহ বশম গতঃ। স্নেহ আর মোহ। স্নেহ মানে আমরা জানি যারা বাচ্চাদের প্রতি যে ভালোবাসা, আমাদের থেকে বয়সে যারা কম তাদের প্রতি যে ভালোবাসা, ওটা হচ্ছে স্নেহ। আর মোহটা কি? যে সত্যটাকে ভুলে গিয়ে সেইটার উপরে খুব একেবারে জোর করে ধরে থাকা, সেটা হচ্ছে মোহগ্রস্ত। তো যখন আমি সত্যটা ভুলে গেলাম, আমি আসলে কে সেটা ভুলে গেলাম, তখন সেটা হচ্ছে মোহ। তো মোহটার সম্পর্কে ভগবান আমাদের বারবার করে বলছেন শঙ্করাচার্য যে মোহ মুদ্গর, মোহটাকে ভাঙতে হবে। সেজন্য মুদ্গর শব্দ ব্যবহার করছেন, বড় একটা হাতুড়ি দিয়ে মোহ মুদ্গর। তো সেটা মোহটা কি ভয়ঙ্কর একটা ব্যাপার, কিছুতেই মনে থাকে না। এখন সাধুরা তারা খুব করে বলছেন এই জগৎ নেই, জগৎ তিন কালে নেই, অমুক তমুক বলে টলে এবারে যদি কেউ তাকে ভিক্ষা না দিয়ে চলে যায় বা ডোনেশন না দিয়ে চলে যায়, তখন গেল রেগে, বলে আরে জগৎটাই নেই, তুমি রেগে যাচ্ছ কেন? কিন্তু ওই তখন এই মোহগ্রস্ত হয়ে পড়ে। বলছি বটে, কিন্তু মনের মধ্যে একদম সচেতন, সদা সর্বদা 24 ঘন্টা সচেতন থাকা, এটা ভীষণ কঠিন। ওটাকে বলে মোহগ্রস্ত হওয়া। কেন মোহ? মায়া আর মোহ। এই মায়াটা ভগবানের শক্তি, সেটা আমাদের মনটাকে ঢেকে দেয়। তাই কোনো একটা কিছু নিয়ে খুব একেবারে হইচই শুরু হয় করে, ভীষণ সারা জীবন নিজেও কষ্ট পাই, অন্যকেও কষ্ট দিই, এই মোহর মধ্যে পড়ে গিয়ে। তো যুধিষ্ঠির সম্পর্কে সুত তিনি বললেন তিনি সাধারণ মানুষের মতো এই স্নেহ আর মমতাতে। সাধারণ মানুষ কেন না? আমরা সাধারণ মানুষেরা যুদ্ধ টুদ্ধ বলতে পারি, কিন্তু রাজার পক্ষে সেটা তো সে কথাটা চিন্তা করতে পারবে না, কারণ রাজার রাজধর্ম পালন করতে গেলে এগুলো করতেই হবে। এখন জাজ যিনি, তিনি কাউকে ফাঁসি দিচ্ছেন, তারপরে ফাঁসি দেবার পর বাড়িতে গিয়ে নিজেই ফাঁসির দড়ি খুঁজে বেড়াচ্ছেন। ওমা গো, আমি একটা লোককে মেরে ফেললাম গো, আমার কি পাপ হলো গো বলে তিনি যদি কাঁদেন, তা তো মহা মুশকিল। তো তিনি তার সমস্ত জাজমেন্টগুলো দেখে শুনে দিচ্ছেন। ওই পোস্টটা, ওই পজিশনে তিনি গেছেন ওটার জন্যেই তো। তিনি নির্লিপ্তভাবে তার কর্তব্যটা করবেন না, আমি দেখেছি এবং আমার মনে হয়েছে এইটা, সেইভাবেই করে। দেখবেন যখন ফাঁসি অর্ডার দেয়, সাধারণত যারা সভ্য দেশগুলোতে অনেকগুলো পরপর থাকে, লোয়ার কোর্ট, তারপরে হাই কোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, এরকম করে যায়। মানে একজন বলে দিলেন সঙ্গে সঙ্গে হয়ে গেল তা তো নয়। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারি, আমার কর্তব্য করলাম। যুধিষ্ঠির তিনি রাজা, রাজার কর্তব্য করলেন, কিন্তু তিনি হো হো করে কাঁদছেন। তিনি বলছেন আমি কি ক্ষতি করে ফেললাম, হায় দেখো আমি কি করে ফেললাম। তারপরে তিনি বলছেন যে অহো মে পশ্যত অজ্ঞানম হৃদি রূঢ়ম দুরাত্মনঃ পারকস্য এব দেহস্য বৈহ মে অক্ষৌহিনী হতাহ। অহো, তিনি বলছেন হায় হায়, অহো মানে হায়, দেখো আমি কি করেছি, আমি অত্যন্ত পাপিষ্ঠ, নিজেকেই নিজে বলছেন। দুরাত্মনাহা। এখন রাজনীতিতে এই কথাগুলো একেবারে বলা চলবে না, পাবলিকলি এটা কখনোই বলা উচিত হবে না। কেন কি, রাজা যদি বলেন যে আমি খুবই বোকা, আমাকে কেউ এরকম, তখন রাজা সবাই মিলে বলবেন হ্যাঁ রাজা নিজেই বলেছেন তো উনি বোকা, তাহলে বোকাই তো। নাহলে এই ও যে খুব বিনয় করে বলছে সেটা বুঝতে পারে না। এদেশেও দেখলাম
এ বিনয় করে বললে মুশকিল, ওটাকেই ওরা একদম ধরে নিচ্ছে। না আমি আর কতটা জানি, ওনার কাছে উনি তো কত ভালো। উমা ও ধরে সত্যি সত্যি ধরে নিল যে আমি কিছু জানি না। বলে আর মহা মুশকিল, না জানবো না কেন, জানি, কিন্তু বিনয় করে বলছি। তো এদেশে এসে দেখলাম যে ওই বিনয় টিনয়গুলো এরা ঠিক বোঝে না, যেটা বলতে হবে সোজাসুজি বলতে হবে। তার রাজনীতিতেও সেইটা একদম সোজাসুজি বলতে হবে, কিন্তু উনি একেবারে ডিক্লেয়ার করে দিচ্ছেন সবার মাঝখানে যে কি সেটা, অহো মে পশ্যত অজ্ঞানম হৃদি, হায় আমি কি পাপিষ্ঠ দেখো, দুরাত্মনঃ আমার মন অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, অজ্ঞানম হৃদি রূঢ়ম, অজ্ঞানম হৃদি রূঢ়ম, এটা ওই প্রথম স্কন্ধ 8ম অধ্যায়ের 47 ভার্সে বলছেন। তো আমাকে একদম আমার মনটা দেখো কীরকম, আমি পাপিষ্ঠ, আমার মনটা অজ্ঞানে ডুবে রয়েছে। তোমরা সবাই দেখো, পশ্যত, মারা যাবার পর যে শরীরটা শেয়াল কুকুরের খাদ্য, সেই পারকস্য এব দেহস্য, পারকস্য মানে হচ্ছে শেয়ালের ভক্ষ, সে বা নিচু এই যে পশুগুলো যারা খায়, পারকস্য এব দেহস্য, এই যে শরীরটি যেটা আমাদের শেয়াল কুকুরের ভোজ্য, সেই শরীরটার জন্যে আমি কত অক্ষয়হীনী সেনা মেরে ফেললাম। তো অক্ষয়হীনী এই শব্দটা যে ব্যবহার আগের দিনে আমরা আলোচনা করেছিলাম, তো প্রায় 2,18,700 নিলে একটা অক্ষয়হীনী, এরকম অনেকগুলো অক্ষয়হীনী তিনি মেরেছেন, মানে বেশ কয়েক লক্ষ লোককে তিনি মেরে ফেলেছেন। তো সেটাতে ওনার খুব দুঃখ হয়েছে, হয়ে উনি একা একা কি এত মেরেছেন তা নয় হয়তো, তার কারণ ওই যে তিনি তো রাজা, তার নেতৃত্বে তো যুদ্ধ হচ্ছে, তাই যত লোক মারা গেছে সবার দায়িত্ব তিনি নিজের কাঁধে নিচ্ছেন এবং বলছেন দেখো আমি কীরকম, এই যে শরীরটা যেটা শেয়াল কুকুরে খাবে মারা যাবার পর, সেটার জন্য আমি এত বড় পাপ করে ফেললাম। তো খুব কষ্ট হচ্ছে, ওনার দুঃখ হচ্ছে, আর উনি খুব কান্নাকাটি করছেন সবার সামনে। এই যে মহাভারতের প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ের শেষ 6টা শ্লোক পরপর রয়েছে, যেখানেতে ওই মানসিক কষ্টটা বর্ণনা করা হচ্ছে। যুধিষ্ঠিরের মানসিক কষ্ট তিনি বলেই চলেছেন যে দেখো কি হচ্ছে, আমি তো মানে খুব ভুল করে ফেলেছি, এই পাপটা তো ধোবার জায়গাই নেই। তিনি বলছেন প্রজাপালক রাজা প্রজার মঙ্গলের জন্যে শত্রুবধ করলে পাপ হয় না, এই শাস্ত্রবাক্য আমি জানি, কিন্তু আমি তবু শান্তি পাচ্ছি না। যে যুধিষ্ঠিরের এই মানসিক অবস্থাগুলো পরপর ওরা বলে যাচ্ছেন। এই যুদ্ধে যে সমস্ত স্ত্রী তাদের প্রতিদের হারিয়েছেন, স্বামীদের হারিয়েছেন, সেই আত্মীয় স্বজনকে আমি হত্যা করেছি, তাদের মনের মধ্যে যে তীব্র ক্ষোভ রয়েছে, ক্রোধ রয়েছে, সেই যজ্ঞ করেও আমি সেই ক্রোধের হাত থেকে বাঁচতে পারবো না। তা এমন করে তিনি বলে চলেছেন। তারপরে বলছেন কাদা দিয়ে যেমন কাদাকে ধোয়া যায় না, সুরা দিয়ে মদ দিয়ে যেমন মদের দাগকে তোলা যায় না, মদ পড়ে গেছে গায়ে, দাগ লেগে গেছে জামাতে, আবার একটু মদ দিয়ে যদি সেটা পরিষ্কার করবার চেষ্টা করি তা তো করা যাবে না। তো এরকমভাবে উদাহরণ দিচ্ছেন এবং বেশ সেখানেতে ব্যাসদেব 6টা তিনি ভার্স দিয়ে ব্যাখ্যা করছেন ওর মনের মধ্যে এত কষ্ট হচ্ছে, কিছুতেই স্বধর্মটা সম্পর্কে ধারণা আসছে না। এখন ওনার মনের মধ্যে বেশিটাই ছিল যে সাত্ত্বিক ভাব। এখন এই ধরনের লোক যখন সংসার করেন তখন উনি সংসারও ঠিকমতো করতে পারেন না, আবার ধর্মটাও ঠিকমতো করতে পারেন না, তো খুবই অসুবিধার মধ্যে পড়ে যান। সেজন্য ভগবান কৃষ্ণ ওই একেবারে যুদ্ধের শুরুতে ভগবদ গীতার মধ্যে খুব পরিষ্কার করে বলছেন যে তিনি স্বধর্ম পালনের কথা তিনি সমানে বলে যাচ্ছেন, তুমি স্বধর্মটা সুন্দর করে পালন করো। তো স্বধর্মটা কি, যে ক্ষত্রিয়ের ধর্ম যেটা ক্ষত্রিয় পালন করলো, করবার পর আমি শুধু আমার ধর্মটা পালন করেছি এইটা বলবার পর ওর মনটা শান্ত হয়ে যাচ্ছে। এই যে নিস্পৃহ হওয়া,
কর্মটা করবার পর যখন মনটা তুলে নেওয়া, এই পদ্ধতিটা শেখাবার জন্যে কর্মযোগের ব্যাখ্যা করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ পুরো একটা চ্যাপ্টার ভগবদ গীতাতে দিয়েছেন কর্মযোগ। এই কর্মযোগটা কি না, আমরা তো কোনো না কোনো কর্ম তো করতেই হবে। মানুষের শরীর যখন হয়েছে তখন কোনো না কোনো কর্ম আমাকে করতেই হবে। আর সেই কর্মটা করবার পর আমি নানান রকমভাবে যদি কষ্ট পাই তাহলে খুবই মুশকিল। যারা গৃহস্থ ধর্ম করছেন তাদের মধ্যে ওই অনেক সময় এরকম দেখা যায় যে কখন চলে যাব, কিভাবে থাকবো, এটা ভাল লাগছে না, ইত্যাদি ইত্যাদি। আবার তারাই যদি সন্ন্যাস ধর্মে আসেন, কিছুদিন থাকার পর তারাও আবার বলবেন না এটা ভাল লাগছে না, এখানে এরকম হচ্ছে, নানান রকম। ওই ভালো না লাগাটা ওদের ভেতরেই রয়ে গিয়েছে। তো যেখানেই যাবেন সেখানেই মনে হবে ভাল লাগছে না। তো সেই জন্যে ওই কর্মটা যেটা করছি, আমার যে কর্তব্য কর্ম, সেটা আমি সুন্দর করে করলাম। তারপরেতে মনটা থেকে ওটাকে সরিয়ে দিলাম যে আমার সামনে এটা ছিল, আমি করে দিয়েছি, আমার আর কিছু করার নেই। যুধিষ্ঠির জানেন কত চেষ্টা করা হয়েছিল যুদ্ধটা বন্ধ করবার জন্যে। আর যদি তিনি একেবারেই না চাইতেন, প্রথম থেকেই যদি তিনি বলতেন যে আমি এটা চাই না, এই যেহেতু আমি রাজপুত্রের মধ্যে সবথেকে বড়, তো সুতরাং তোমরা আমাকে রাজা করতে চাইছো, কিন্তু আমি চাই না, হতেই চাই না, তিনি যদি চলে যেতেন তাহলে হয়তো পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে যেত, অন্যরকমভাবে চিন্তাভাবনা হতো। কিন্তু তিনি সেটা করলেন না। তিনি তার ওইখানে থাকলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, বন্ধুবান্ধব জোগাড় করলেন, অস্ত্রশস্ত্র জোগাড় করলেন, তারপরে যুদ্ধেতেও গেলেন। তবে যুদ্ধর মানে কি? যুদ্ধ মানে তো আর ভোজ খাওয়া নয়, যুদ্ধ মানে তো হিংসা। যখন যুদ্ধ হয় যে সেটা যে কি ভয়ঙ্কর হয়, যখন যুদ্ধ হয় না তখন লোকেদের খুব উৎসাহ হয় যুদ্ধ টুদ্ধ দেখে। তারপরে সৈন্যদের মার্চ করতে দেখলে সব খুবই আমরা খুশি হই, কেমন স্মার্টলি, এরকম চেহারা টেরাগুলো শক্ত শক্ত, কেমন স্মার্টলি মার্চ করছে। কিন্তু জানি না ওরা যখন বন্দুক নিয়ে আক্রমণ করে কীরকম ভয়ঙ্কর হয়। কোনো সাধারণ মানুষের জন্য কোনো কিছু করার উপায় নেই। তো যুদ্ধ মানেই সেটা, তুমিই তো চাইছো যুদ্ধটা। এখন ওই কান্নাকাটি করব কেন? এইটা কিছুতেই যুধিষ্ঠিরকে বোঝানো যাচ্ছে না। উনি নিজেই বলতেন আমি জানি আমার এইটা কর্তব্য, কিন্তু তবু আমার মনটা মানতে পারছি না। এই সঙ্গে আর একটা ঘটনা ঘটছে যেটা ইন্ডিকেশন দিচ্ছেন। কি ইন্ডিকেশন? যুধিষ্ঠিরের পাশে কে দাঁড়িয়ে আছেন? যুধিষ্ঠির কার সামনে কান্নাকাটি করছেন? যুধিষ্ঠিরের কান্নাকাটি করছেন কিন্তু ভগবান কৃষ্ণের সামনে। কৃষ্ণকেই সাক্ষী রেখে তিনি এই কথাগুলো বলছেন। অন্যরাও রয়েছে, তার ভাইরা রয়েছে, অন্যরাও রয়েছে, কিন্তু কৃষ্ণও রয়েছেন। তো কৃষ্ণ সম্পর্কে যুধিষ্ঠিরের একেবারেই ধারণা ছিল না, তাহলে কখনো এই কথাগুলো বলতেন না। তার আগেই তার মা কৃষ্ণকে কিভাবে ভজনা করলেন সেটা শোনার পরেও কিন্তু যুধিষ্ঠিরের মনে হলো না যে কৃষ্ণই তো স্বয়ং ভগবান। তার মা তাকে ভগবান হিসেবে পুজো করলেন, কিন্তু যুধিষ্ঠিরের মনে হয়নি। এইটাই হচ্ছে সমস্যা। আসুন আমরা সবাই মিলে 3 বার শান্তি উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।